মুসলমান কোরআন থেকে শিক্ষা গ্রহণ না করে, ইসলামের ছায়াতলে না আসে, তাহলে এই মুসলমান আরো নির্যাতিত হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মুসলমান তো নির্যাতিত হওয়ার জন্য আসে নাই। যখন এই বাংলাদেশের শাহজালাল আমিনী হুঙ্কার দিয়েছিল, হিন্দু রাজার তাদের ক্ষমতার মসনদ থেকে তারা পালিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বদরের সাহাবীদের মতো মাত্র 313 জন আমার বদরের সাহাবীরা হুঙ্কার দিয়েছিল, কাফেরের 1000 সৈন্যবাহিনী তাদের অস্ত্র ছেড়ে দিয়ে তারা দৌড় মেরেছিল। সেই ইমানদার এখনো আছেন না নাই? সেই মুসলমান এখনো আছে না নাই? প্রিয় ভাইরা আমার, প্রিয় গাজীপুরবাসী, এর জন্য বলতে চাই, যদি আবারও ইসলাম এবং কোরআনের জন্য, ইসলামের জন্য ডাক আসে, জীবনের সমস্ত কিছু বিলীন করে দিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য আবার যদি যুদ্ধের ডাক দেওয়া হয়, কারা কারা যেতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে তাকবীর দিয়ে দেখিয়ে দেয়। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। আমি আলোচনার শুরুতেই বলবো, আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা আগে বলে দেই। বলবো কি? আমরা এই যে এত কষ্ট করে কোরআনের মাহফিল করি, সওয়াবের আশায় না গুনার আশায়? আমরা মসজিদে দান করি সওয়াবের আশায় না গুনার আশায়? আমরা হাফেজ ছাত্রদেরকে খাওয়াই, টাকা দেই, লজিং দেই, মসজিদে বোর্ডিংয়ে টাকা খরচ করি সওয়াবের আশায় না গুনার আশায়? আমরা তাহাজ্জুদ পড়ি সওয়াবের আশায় না গুনার আশায়? আমরা আলেমদেরকে সম্মান করি, ভালোবাসি, তাদেরকে আমরা মহব্বত করি সওয়াবের আশায় না গুনার আশায়? তাহলে আমরা সব সময় সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি বলেন তো, যখন আপনি একটা মাটির পাতিলের মধ্যে পানি ঢুকায় রাখেন, আর সকালবেলা আপনি সেই পানি দিয়ে উযু করবেন, কিন্তু ভাগ্যক্রমে সেই কলসটার নিচ দিয়ে সুইয়ের মতো একটা ফুটা রয়েছিল, বলেন তো ফজরের সময় সেই পানি থাকবে? দিন শেষে, রাত শেষে সেই পানি আর আপনার কোনো কাজে আসবে? কিন্তু আপনি কিন্তু কলস ভর্তি করেই রেখেছিলেন, কিন্তু ফজরের সময় কেন নাই? নিচ দিয়ে ফুটা আছে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা এত সওয়াব করি, এত নেক আমল করি, এই নেক আমলগুলো আল্লাহ তাআলা 7টা বদ অভ্যাসের কারণে, বদ আমলের কারণে এই নেক আমলগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? প্রিয় ভাইয়েরা, আপনি কত ঠান্ডা পানি দিয়ে ওযু করেছেন, কত লাখ লাখ টাকা মসজিদে দান করেছেন, কত আপনি তাহাজ্জুদ পড়েছেন, ফজরের নামাজ পড়েছেন, কত আপনি সওয়াব করেছেন, কিন্তু দিন শেষে আপনার আমলগুলো ধ্বংস করে দেন যিনি, তিনি কে? সেই 7টা বদ আমল আমাদের মধ্যে আছে কিনা, সেই বদ আমলগুলো জানার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে অনেক চিন্তা করে আমি শুয়ে শুয়ে ভাবলাম যে আজকের ওয়াজ কেমন হওয়ার দরকার। আজকের ওয়াজ এমন হওয়ার দরকার, সমস্ত আয়োজন যেন বিফলে না যায়। যিনারা অতি পরিশ্রম করে আয়োজন করলো, সওয়াবগুলো যেন বান্দার আমলে থাকে, হারায়া যেন না যায়। সেই ফুটাটা আমি বন্ধ করতে রংপুর থেকে আসছি, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? তার আগেই বলি, বিষয়টা কি ঠিক আছে তো? 7টা বদ অভ্যাস যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের নেকিগুলো ধ্বংস করে দিবেন কে? সে 7টা বদ আমল আমাদের জানার দরকার আছে না নাই? আপনারা মনে করবেন হুজুর আবার বানানো বলবো নাকি? না, 7টা কথাই আমি বলবো কোরআন থেকে, ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাকে বলবার মতো তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। 7টা বদ আমলের কারণে কি আমাদের জীবনের নেকিগুলো কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। জানার দরকার আছে না নাই? আমি কিন্তু বিষয় ভিত্তিক কথা বলবো, একটা এলোমেলো কথা বলবো না। মনোযোগ দিয়ে চুপচাপ করে শুনেন। আজকে আপনারা এখানে কোরআন শুনতে এসেছেন, পৃথিবীর এমনও দেশ আছে যেখানে আমার মুসলমান ভাইয়েরা প্রকাশ্যে নামাজ পড়তে পারে না। পৃথিবীর এমনও দেশ আছে, আমার দেশে ঈদুল ফিতরের চাঁদ ওঠে, ঈদুল আজহার খুশির চাঁদ ওঠে, কিন্তু এমনও মুসলিম ভাইয়েরা আছে তারা ঈদ বলতে কি জিনিস তারা বুঝে না। কথা বলেন ঠিক কিনা? এমনও দেশ রয়েছে যেখানে মুসলমান মুখ দিয়ে বলতে পারে না। আমরা গোটা বিশ্বে যখন মুসলিমরা ঈদের আনন্দে উল্লাসিত, ঠিক তখনই ফিলিস্তিনে আমার মুসলমান ভাইদের রক্ত ঝরে। কথা বলেন ঠিক কিনা?
আমরা যখন ঈদের নামাজ পড়ে আমরা বাড়িতে এসে বৃষ্টি খাই, ফিলিস্তিনে আমার মা বোনেরা তারা ইহুদি ইসরায়েলদের গুলি খেয়ে রক্তাক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন বন্ধু বন্ধুর গল্প করি, ঠিক তেমনি ভারতের মধ্যে আমার মুসলমান ভাইদেরকে মুখের মধ্যে গামছা পেঁচিয়ে ইটের ভাটায় তাদেরকে পোড়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, গোটা দেশে গোটা বিশ্বে মুসলিম বিশ্বে যত নির্যাতন নিপীড়ন লাঞ্ছনা অপমান এগুলো সব কিছু ইহুদি খ্রিস্টানদের চাই। প্রিয় ভাইরা আমার, আজকে এখানে আমরা উপস্থিত হয়ে কোরআন শুনতে পাচ্ছি, কত আনন্দ কত ভালোবাসা, কিন্তু আমার ফিলিস্তিনের মা বোনেরা তাদের ছোট্ট ছোট্ট 3 দিনের শিশু বাচ্চাগুলো তাদের সামনেই 2 খণ্ড করে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ভারতের গুজরাটে আমার মুসলমান ভাইদেরকে মারে, হারজেগাবিনা প্যালেস্টাইন ইসরায়েল সমস্ত জায়গায় আমার মুসলমানরাই নির্যাতিত নিপীড়িত। আজকে যদি মুসলমান কোরআন থেকে শিক্ষা গ্রহণ না করে, ইসলামের ছায়াতলে না আসে, তাহলে এই মুসলমান আরো নির্যাতিত হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মুসলমান তো নির্যাতিত হওয়ার জন্য আসে নাই। যখন এই বাংলাদেশের শাহজালাল আমিনী হুঙ্কার দিয়েছিল, হিন্দু রাজার তাদের ক্ষমতার মসনদ থেকে তারা পালিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বদরের সাহাবীদের মতো মাত্র 313 জন আমার বদরের সাহাবীরা হুঙ্কার দিয়েছিল, কাফেরের 1000 সৈন্যবাহিনী তাদের অস্ত্র ছেড়ে দিয়ে তারা দৌড় মেরেছিল। সেই ইমানদার এখনো আছেন না নাই? সেই মুসলমান এখনো আছে না নাই? প্রিয় ভাইরা আমার, প্রিয় গাজীপুরবাসী, এর জন্য বলতে চাই, যদি আবারও ইসলাম এবং কোরআনের জন্য ইসলামের জন্য ডাক আসে, জীবনের সমস্ত কিছু বিলীন করে দিয়ে ইসলামের জন্য কোরআনের জন্য আবার যদি যুদ্ধের ডাক দেওয়া হয়, কারা কারা যেতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে তাকবীর দিয়ে দেখিয়ে দেয়। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের 60 বছরের জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখনই মরে যেতে পারি, কিন্তু আমাদের জীবন হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? এই জীবন দান করেছেন কে? আবার এই জীবনকে কেড়ে নেবেন কে? সুতরাং যদি মরতেই হয় আল্লাহর কাছে শহীদ মৃত্যু চাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হাসপাতালের বেডে কাতরিয়ে কাতরিয়ে রোড অ্যাক্সিডেন্টে মরে যাওয়ার মধ্যে কোনো সার্থকতা নাই। এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে শহীদ মৃত্যু দান করে। সবাই বলেন আমিন। কারণ শহীদ মৃত্যু এমন একটা মৃত্যু, এই শহীদ মৃত্যু এমন একটা নদী, নদীর এপারেই হলো মৃত্যু আর নদীর ওপারেই হলো জান্নাত। আর যারা শহীদ হয়ে যায়, শহীদের চেহারা খণ্ড বিখণ্ড দেখা যায়, কিন্তু তারা আঘাত পায় পিঁপড়ার কামড়ের মতো। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার কাছে দেখে মনে হবে শহীদ যিনি হয়েছে পা নাই, মাথা নাই, হাত নাই, আপনার কাছে বিবস্ত্র মনে হতে পারে, কিন্তু যখন কাফেরেরা তাদেরকে হামলা করেছিল তারা পিপিলিকার মতো কামড় অনুভব করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এর জন্য মরতেই যদি হয় শহীদ মৃত্যু হওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আমরা এই জায়গায় আজকে উপস্থিত হয়েছি। আজকে যদি আমার আলোচনা, যেই আলোচনাটুকু আমি করতে চাচ্ছি, আর যদি আপনার মেনে নিতে পারেন, আল্লাহর কসম করে বলি আজকে থেকে আমরা প্রকৃত ইমানদার মুমিন বান্দাবান্দি হয়ে যাব। তাহলে আমি বলতেছিলাম, আমার আলোচনার বিষয় হলো যে সকল পাপের কারণে আমল নষ্ট হয়ে যায়। বলবো? থাকবেন তো আপনারা? চলুক চলুক, হুজুর মরুক, হুজুরে বাঁচুক না। আপনারা তো অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। থাকবেন তো? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার বিধানকে মেনে নেয়, কেউ যদি আমাকে মেনে নেয়, আমার সন্তুষ্টির জন্য কাজ করে, তাদেরকে আমি 2টা জিনিস দিয়ে ধন্য করে দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম
তেলাওয়াতের শেষে আল্লাহু আকবার বলবেন, আল্লাহ হার্টের রোগ মাফ করে দিবে। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে মেনে নাও, আমার কোরআনকে যদি মেনে নাও, আমার বিধানকে যদি তোমরা মেনে নিতে পারো, তোমাদেরকে আমি ক্ষুধার সময় খাবার দান করব, ভয়ের সময় নিরাপত্তা দান করব। 7টা বদ আমলের কারণে ঈমান ধ্বংস হয়ে যায়, আমাদের নেকিগুলো ধ্বংস হয়ে যায়, আমাদের তাহাজ্জুদ গুলো ধ্বংস হয়ে যায়। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়াকুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি ঈমান প্রত্যাখ্যান করে তার কর্ম আল্লাহ তাআলা নিষ্ফল করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। 1 নম্বরে, যে বদ আমল থাকলে আপনার আমলগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, সেই 1 নাম্বার বদ আমল হলো যারা সকালে ঈমান আনে, বিকাল বেলা ঈমানটাকে ভেঙে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। সকালে ঈমানদার হয়, বিকালে বেঈমান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সকালে কোরআন শুনে ভালো লাগে, আবার বিকালে যখন সুদের আয়াত শুনে তখন বলে এটা কোরআন শরীফ না, এটা হুজুরদের বানানো। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? সকালে মিষ্টি মিষ্টি কথা শুনে, আর যখনই তার চরিত্রের বিরুদ্ধে কোরআন চলে যায়, সে আর কোরআন মানে না। আল্লাহ পাক বললেন, সে হলো ঈমান অস্বীকারী, তার সমস্ত আমল ধ্বংস করে দিবেন যিনি, তিনি আমাদেরকে। জোরে বলুন আল্লাহু আকবার। এই আখিরাতকে আপনি কিভাবে অবিশ্বাস করবেন? আপনি যদি কোরআন শরীফের কোন আয়াত, কোন জির, কোন জবর যদি অবিশ্বাস করেন, সঙ্গে সঙ্গে আপনি ঈমান ভেঙে যাবে, আপনার ঈমানটা চলে যাবে, আপনার সমস্ত আমলগুলো ধ্বংস করে দিবেন যিনি, তিনি আমাদেরকে। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমাদের ঈমানকে অস্বীকার করা যাবে। আমরা আমাদের জীবনের সব জায়গায় শুকরিয়া আদায় করব কাকে আমরা সব চাইতে বেশি খুশি করব? আল্লাহকে যদি আমরা খুশি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানটাকে পাকাপোক্ত করে দিবে। ওই ফুটা যেমন বন্ধ হয়, সেই ফুটাটা আমাদের বন্ধ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই। যদি তোমরা মুমিন হতে পারো, তোমাদের হাতে বিজয়ের পতাকা আমি দান করব। এর জন্য আমাদের মুমিন বান্দা বান্দি হওয়ার দরকার আছে না নাই? আমি যে গুণের কথাগুলো বলতেছি, বদ আমলের কথা বলতেছি, এগুলো মা বোনদের জন্য, পুরুষদের জন্য, দুইজনের জন্য একই ওয়াজ। আলহামদুলিল্লাহ বলেন। মা বোনেরা কান খাড়া করে শুনেন, আপনাদের ওয়াজই কিন্তু বেশি এখানে। ওনাদের জন্য বেশি বেশি বলার দরকার, কারণ ওনারাই বারবার সরকার। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের জন্য বেশি বেশি বলার দরকার, কারণ ওনারাই বারবার সরকার। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা বলতেছিলাম যে সমস্ত পাপের কারণে আমলগুলো ধ্বংস হয়ে যায়। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নিদর্শন আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করে, তাদের কর্ম আমি নিষ্ফল করে দিব। ও গাজীপুরের মুসলমান,
বলেন তো আমাদের জীবনের শেষ জীবনে আখিরাতের জীবন আছে না নাই? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছে, আবার এই মাটির মধ্যে আমাদেরকে ঢুকিয়ে ফেলবে, আবার এই মাটি থেকে আমাদেরকে তৈরি করবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মাটির গর্ভে ঢুকিয়ে ফেলবো, আবার তোমাদেরকে মাটি হতে আবার উত্তোলন করব। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আবার আমাদের বিচার ফয়সালা করা হবে, আমাদের জীবনের হিসাব গ্রহণ করা হবে। চিল্লা বলেন ঠিক কিনা? এই আখিরাত আমাদের অস্বীকার করা যাবে? যারা আখিরাতকে অস্বীকার করবে তাদের ঈমান চলে যাবে, আর যারা আখিরাতকে অস্বীকার করে তাদের সমস্ত নেক আমল ধ্বংস করে দিবেন যিনি, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নম্বরে ওই ব্যক্তিগুলো, তাদের আমলগুলো আমি ধ্বংস করে দেই যারা মুরতাদ, দিন থেকে চলে যায়, ইসলাম থেকে চলে যায়। এই সমস্ত ব্যক্তিগুলোকে আমি আল্লাহ তাদের নেক আমলগুলোকে ধ্বংস করে দেই। ভাই কয়টা বলতেছি? বাকি আছে কয়টা? শুনবেন তো? দেখতেছেন তো কত দ্রুত শেষ করতেছি, যেন আপনাদের ধৈর্যচ্যুত না হয়। শুনবেন তো ইনশাআল্লাহ? এটা শুনে বাড়িতে যাবেন না ভাই, কারণ এই মাহফিলে এসে যদি আপনার জীবন পরিবর্তন না হয় তাহলে এই মাহফিল শুনে কোনো লাভ হবে? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবাজিরা আমার, 3 নম্বরে যে এই কথাটা বলতেছিলাম, কেউ যদি তার নেক আমলগুলো আল্লাহর কাছে পৌঁছাতে চায় তাকে মুরতাদ হওয়া যাবে না। যে সমস্ত ব্যক্তিরা মুরতাদ হয়ে যায়, দিনের কোনো বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করে, দিনের কোনো বিষয় নিয়ে সমালোচনা করে, দিন থেকে যারা বাদ হয়ে যায়, খারিজ হয়ে যায়, বাদ দিয়ে দেয়, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক ঘোষণা করলেন তাদের জীবনের সমস্ত সওয়াবগুলো আমি আল্লাহ ধ্বংস করে দেই। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য রাজধানীর মানুষ, গাজীপুরের মানুষ, আমরা কি ইসলামের সমস্ত আইন মানব কি মানব না? যদি আমরা মানতেও না পারি কিন্তু মুখে অস্বীকার করব, আমি নামাজ পড়তে পারি না, আমার ব্যর্থতা, কিন্তু নামাজ অস্বীকার করা যাবে? আমি দাড়ি রাখতে পারি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু দাড়ি অস্বীকার করা যাবে? যদি কেউ এইরকম বিধান নিয়ে অস্বীকার করে, তাদের জীবনের সমস্ত নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে। ধ্বংস যিনি করে দিবেন তিনি আমাদেরকে। প্রিয় ভাইয়েরা আমার, 4 নম্বরে ওই সমস্ত ব্যক্তি, 3 নম্বরে যাদের কথা বললাম, যারা মুরতাদ হয়ে যায় তাদের স্থান হবে জাহান্নাম। আর ওই জাহান্নাম এমন একটা জায়গার নাম, আমরা তো অনেকেই বলি আমরা তো জাহান্নামে যাব, কয়েকদিন জাহান্নাম খেটে জান্নাত তো একদিন না একদিন যাব। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, ধৈর্য নিয়ে একটু শুনে যান। জাহান্নামের কথা যে আপনি যেই মুখ দিয়ে বললেন, জাহান্নাম এমন একটা ভয়ানক জায়গার নাম, যেই জাহান্নামের মধ্যে যখন মানুষগুলোকে ফেলানো হবে, এই চামড়ায় তাদেরকে ফেলানো হবে না, তাদের চামড়াগুলো হবে 70 গজ মোটা। তাদের এই কাঁধ থেকে গদ্দান হবে মক্কা থেকে মদিনা 400 থেকে 450 কিলোমিটার, এত বড় চওড়া হবে তাদের কাঁধ থেকে গর্দান। তাদের দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতো 8 থেকে 8.5 কিলোমিটার। এই যে বিশাল দেহের মানুষটাকে জাহান্নামের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ন্যানো সেকেন্ডের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে। ও গাজীপুরের মুসলমান, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, এই জাহান্নামের মধ্যে আমাদের 1 সেকেন্ড থাকার মতো কোনো যোগ্যতা আছে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য জাহান্নাম এমন একটা ভয়ানক জায়গার নাম,
এই জাহান্নাম যদি আমার কপালে জুটে যায়, আমার মতো আপনার মতো কপাল পোড়ার একটাও নেই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যেই সমস্ত বদ আমলের কারণে আমাদের নেকিগুলো ধ্বংস হয়ে যায়, কষ্টের নেকিগুলো ধ্বংস হয়ে যায়, 4 নাম্বার হলো ওয়ায়াকুলুল্লাযীনা আমানু আহাউলাইল্লাযীনা আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম ইন্নাহুম লামাআকুম হাবিতাত আ'মালুহুম ফাআসবাহু খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 নম্বরে কোরআন থেকে বলতেছি, সূরা মায়েদা 53 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইখানে ওই বদআমলের 4 নম্বর কারণটা বলেন, যারা মুনাফিকি করে এই মুনাফিক ব্যক্তিদের নেক আমলগুলো আল্লাহ ধ্বংস করে দেয়। আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? মুনাফিক এমন একটা ভয়ানক জাতি, এরা নবীর পিছনেই নামাজ পড়তো, পাগড়ি পরতো, জুব্বা পরতো, আবার নবীজির পাশ থেকে যখন চলে যাইতো কাফেরদের সাথে ষড়যন্ত্র করতো। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুনাফিক তাদের জীবনের সমস্ত আমল ধ্বংস করে দিবেন কে? এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? হুজুরদের সামনে হুজুর হুজুর, আবার জায়গা মতে হুজুরদেরকে ষড়যন্ত্র করে, আছে না নাই? মসজিদ নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? অনেক দাড়ি টুপি জুব্বালা ভালো ভালো কথা বলে, আবার তলে তলে মুনাফিকি করে। কথা বলেন ঠিক কিনা? মামুনুল হক কোরআনের কথা বলে, আমিও কোরআনের কথা বলি, কিন্তু আমি জেলে যাই না, তিনি জেলে যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু এগুলাই না, আর অনেক বিষয় আছে। এর জন্য আমাদের সমাজে আর ইসলামের সবচাইতে ভয়ঙ্কর তারা হলো মুনাফিক। আর তাদের জাহান্নামের শাস্তিও দাও জাহান্নামের নিম্ন স্তরেই হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মুনাফিক এমন একটা কপাল পোড়া জাতির নাম, হিন্দুর মধ্যে নাই, খ্রিস্টানের মধ্যে নাই, বৌদ্ধের মধ্যে নাই, মুনাফিক একটা জাতির মধ্যে রয়েছে, সেই জাতির নাম হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা যারা কথায় কথায় মিথ্যা বলে, ঝগড়া বাঁধলে গালিগালাজ করে, কেউ ভালোবেসে আমানত দিলে রাতের অন্ধকারে খেয়ানত করে। কথা বলেন ঠিক কিনা? মানুষের আমানতকে খেয়ানত করে তারা টিকে যেতে চায়, এই সমস্ত মুনাফিকদের স্থান হবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মুনাফিক নিয়ে চিন্তাই করি না। নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাস্তা দিয়ে দৌড়ায় আর বলতেছে, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে, আমি তো মুনাফিক হয়ে গিয়েছি, আমি তো মুনাফিক হয়ে গিয়েছি। দৌড়ায় আর এই কথা বলে। প্রতিমধ্যে আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। আবু বকর ডাক দিয়ে বলল, হানজালা তুমি কিভাবে বুঝলা তুমি মুনাফিক হয়ে গিয়েছো? হানজালা ডাক দিয়ে বলে, আবু বকর, আমি যখন নবীজির সামনে কোরআনের কথাগুলো শুনি, ইসলামের কথাগুলো যখন আমি শুনি, তখন আমার ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনটাও দিয়ে দিতে ইচ্ছে হয়। যখন আবার আমি বাড়িতে ফিরে আসি, আমার স্ত্রীর প্রতি ভালোবাসা বেড়ে যায়, সম্পদের প্রতি ভালোবাসা বেড়ে যায়, দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যায়। আমার তো মনে হয় আমি মুনাফিক হয়ে গিয়েছি, যার কারণে দুনিয়ার এমন ভালোবাসা আমার মধ্যে ঢুকে গিয়েছে। আবু বকর ডাক দিয়ে বলে, হানজালা তুমি যে চিন্তা করো, এই চিন্তা তো আমারও মনে হয়, চলো বিশ্বনবীজির দরবারে চলে যাই। বিশ্বনবীজির দরবারে চলে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে। নবীজি বলল, আবু বকর তুমি কি করে বুঝলা হানজালা মুনাফিক হয়ে গিয়েছে? হানজালা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার সামনে কোরআনের কথাগুলো শুনি,
আপনার কথাগুলো যখন শুনি ইসলামের জন্য জীবনটাকে দিয়ে দিতে মন চায়, আবার যখন বাড়িতে যায় স্ত্রীর প্রতি ভালোবাসা বেড়ে যায়, সন্তানের প্রতি ভালোবাসা বেড়ে যায়, আমার তো মনে হয় আমি মুনাফেক হয়ে গিয়েছি। নবীজি মুস্কি মুস্কি হাসেন, হানজালাকে ডাক দিয়ে বলে, হানজালা তুমি এখন কি করতে চাও? হানজালা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি মুনাফিক হয়ে যাই, আজকে থেকে আমি আমার পুরুষত্বকে ধ্বংস করে দিব, আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দিব, আমি দুনিয়ার সমস্ত ভালোবাসা ত্যাগ করব, তারপরও আমি মুনাফিকের খাতায় নাম লেখাতে চাই না। বিশ্বনবীজি ডাক দিয়ে বলল, হানজালা তুমি যে কথা বললা এটা আসলে মুনাফিকের লক্ষণ নয়, কারণ স্ত্রীকে ভালোবাসা এটা আমি নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে তুমি ভালোবেসে খাওয়ায় দিবা, এটা আমি নবীর সুন্নাত। স্ত্রীকে ভালোবেসে একটা খেজুর কিনে দিয়েছো, তুমি সদাকার সওয়াব পেয়ে যাবা। সুতরাং ইসলাম দুনিয়া বাদ দিয়ে ইসলাম না, ইসলামে বৈরাগ্যবাদের কোনো জায়গা নেই, ইসলাম দরবেশগিরিতে নাই, ইসলাম কোনো ভণ্ডদের মধ্যে নাই। ইসলাম যদি তুমি জীবন যদি বৈরাগ্য করতেই চাও কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন যদি বিলীন করতে চাও, জিহাদের ময়দানে যাও, কাফেরদের মারো, নিজেও মরে শহীদ হয়ে যাও। এছাড়া ইসলামের মধ্যে বৈরাগ্য, মাজারে মাজারে ঘোরা, মরুভূমিতে ঘুরে ঘুরে দাড়ি মোছ এত বড় করার নাম ইসলাম না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সিলেটের মাজারে গিয়ে দেখবেন এত বড় বড় মোষ, দাড়ি, গাঞ্জা খায়। কথা বলেন ঠিক কিনা? লুঙ্গি দিয়ে লুঙ্গির উপরে দিয়ে পেঁচায় রাখছে, নাম হলো লুঙ্গি বাবা। কি বাবা? এরপর বস্তা দিয়ে রাখছে সালা, এটার নাম হলো সালা বাবা। তালা দিয়ে রাখছে, তালার উপর তালা, তালার উপর তালা, ওটার নাম হলো তালা বাবা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, স্ত্রীকে আল্লাহর নবীজি খাওয়াতে বললেন, আপনারা খাওয়ান, খাওয়ান, নবীজির সুন্নত। কথা বলেন ঠিক কিনা? পারলে তো এখনো পিটান। আপনাদের শহরে তো আর হালুয়া পেন্টি নেই, আছে? আমাদের গ্রামে আছে। গ্রামে এমন কিছু মহিলা মা বোন আছে, স্বামীর হাতে এমন পিটুনি খায়। প্রিয় ভাইরা আমার, এখন আর এই যুগ নাই, এখন স্ত্রীরাই স্বামীরে পিটায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আসল জায়গায় হাত দিছি না। প্রিয় ভাইরা আমার, এই দোকান নাই। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দেন, আমি শেষের দিকেই চলে আসছি। খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়ে যাই। কি কি বদ আমল থাকলে আপনার এত কষ্টের সওয়াবগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। আপনি এত কষ্ট করে আমল করেন, তাহাজ্জুদ করেন, রোজা করেন, এগুলো সওয়াবগুলো ধ্বংস হয়ে যায়। এই বদ আমলগুলো আমাদের জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার বলতেছিলাম, যারা কোরআনের বাণী প্রচার করতে বাধা দেয়, এই সমস্ত ব্যক্তিদের জীবনের সমস্ত নেক আমল ধ্বংস করে দেন কে? প্রিয় ভাইরা আমার, এই কোরআন সর্বপ্রথম বাধা যিনি দিয়েছিল, সেই বাধাকারীর ব্যক্তির নাম হলো আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল যখন ঘোষণা করে দিল কেউ মুহাম্মাদের কাছে যাবে না, সে পাগল, মানুষরা ভাবল সেই পাগল মানুষ, দেশের প্রধানমন্ত্রী পাগলের কাছে যাইতে নিষেধ করে, দেখি তো পাগলটা কেমন। প্রধানমন্ত্রী নিষেধ করে, কেমন পাগল, একটু দেখে আসি তো। গিয়ে দেখে চাঁদের মতো ঝলমল করা একটা চেহারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কি যেন সুন্দর করে তেলাওয়াত করি। নবীজির তেলাওয়াত শুনে শুনে যারা পাগল ভেবে তাকে ঢিল মারতে যায়, চেহারার কণ্ঠ শুনে তারা নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে ঘরে ফিরে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় গাজীপুরবাসী, সেই নবীজি যখন আবু জেহেল সমস্ত ষড়যন্ত্র করার পরেও মানুষকে আর থামাতে পারতেছে না, তখন আইন পাশ করে দিল, সমস্ত নেতা কর্মীদেরকে ডাক দিল। সেই নেতা কর্মীদেরকে ডাক দিয়ে
যে বক্তব্যটা দিল, এই বক্তব্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোট করে গোটা বিশ্বের মানুষের জন্য সূরা হামিমার সিজদার 26 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মেসেজটা দিতে চায় যে এই কোরআন সর্বপ্রথম যে বাধা দিয়েছিল, এই বাধাকারী ব্যক্তি আর কেউ নয়, পৃথিবীর মানুষ যেন জানতে পারে কোন সেই ব্যক্তি সর্বপ্রথম কোরআন বাধা দিয়েছিল। কথা বলেন ঠিক কি না? সেই মিটিং এর মধ্যে আবু জেহেল কি বক্তব্য দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বক্তব্যটা হুবহু কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা বক্তব্য দিয়েছিল, কাফেররা বলছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, কুরআন তোমরা শ্রবণ করবা না, অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। শুধু তাই নয়, মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে সেখানে গিয়ে তোমরা চিৎকার চেঁচামেচি করবা। তাদের কর্মীরা ডাক দিয়ে বলল, নেতা আমরা যদি চিল্লাচিল্লি করি আমাদের কি লাভ হবে? অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই আবু জেহেল বলতেছে আমরা নবীজির উপর বিজয় লাভ করব। নাউজুবিল্লাহ বলবেন না? অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল চিল্লাচিল্লি করলে কোরআন শুনতে ব্যর্থ হবে, আমরা বিজয় হব। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আবু জেহেলের নামও কি আল্লাহ তাআলা এই পৃথিবীতে কত জিনিস সৃষ্টি করেছেন, আবু জেহেলের নামে কি একটা কুকুরের নাম আছে? ফিরাউনের নামে কি কোনো বিড়ালের নাম আছে? কিন্তু মুহাম্মদ ঘরে আছে না নাই? মুসা ঘরে আছে না নাই? ওমর আছে না নাই? যুগে যুগে যারা ইসলাম বিরোধী তাদের নাম নিশানা থাকবে না। ইমানদাররা তারা মানুষের অন্তরে চিরজীবন বেঁচে থাকবে। যতদিন বেঁচে থাকবে ইমানদারের নাম মানুষের অন্তরে ঢুকায় দেবেন কে? কত অপবাদ দেওয়া হয়েছে, কত কিছু বলা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে, তারপরও তার মৃত্যুতে গোটা পৃথিবীর মানুষ কেঁদেছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহকে যারা বাসে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? ঠিক কি না ভাই? কার কার মা নাই একটু হাত তোলেন তো। আহা, এখানে তো ম্যাক্সিমাম মানুষেরই মা নাই, হাত নামা। বাবা নাই কার কার? হাত তোলেন। আমারও বাবা নাই। আহা, অনেক মানুষেরই বাবা নেই। আল্লাহ তাআলা বাবা এবং মাকে জান্নাতবাসী করুন, সবাই বলেন আমিন। তাহলে আমাদের আলোচনার পয়েন্ট জানি কয় নাম্বার চলছে? আর কয়টা বাকি? আর কয়টা বলে দেব? তার মধ্যেও একটা বলে দেই, একটা আমল করবেন। কয়টা আমল? একটা আমল করবেন। আমলটার ফজিলত হলো সে মরবে না, তাই জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আগামীকাল 9টার সময় বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। এই পাশের মানুষের খুশি হতে পারেন নাই? বলেন তো সুবহানাল্লাহ। তাহলে আমল কয়টা? সঙ্গে সঙ্গে একটা আমল। এই সঙ্গে সঙ্গে কি? মৃত্যু হওয়া মাত্রই কি? আল্লাহ রাসূল বলেন সে মরবে না, তাই জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলবে না? তার মানে জান্নাতে যাওয়ার মধ্যে তফাৎ শুধু মৃত্যু। সে আমলটা আমাদের জানার দরকার আছে না নাই? এত অল্প সময় এত দামি ওয়াজ আর কই পাবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। কারা কারা এই আমলটা শুনে যাবেন? হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, আজকে